प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना। ছোট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই আল্লাহ তাআলার অশেষ ফজলে ভালো আছো। তোমাদের সামনে আমরা আমাদের নিয়মিত আয়োজন ছোটদের জন্য হুজুরের খুতবার একটা নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের নিশ্চয়ই জানা আছে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে হুজুরের জুমার খুতবা, যেটা আমাদের সবার জন্য যুগ খলিফার তাজা দিক নির্দেশনা, সেটি আরেকটু সহজবোধ্যভাবে উপস্থাপন করা, যেন তোমরা হুজুরের খুতবা নিয়মিতভাবে দেখো, শোনো এবং আমাদের সাথে এই অনুষ্ঠানে অংশ নাও। আর আজকে আমাদের সাথে খুতবা নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছে মাসরুর আহমদ এবং ফারেস হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উস্তাদজি। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারেস, আমরা আজকে হুজুরের কোন খুতবাটা নিয়ে আলোচনা করতে এসেছি? 8ই নভেম্বর। একদম ঠিক। আর এই খুতবায় হুজুর কি বিষয়ে আলোচনা করেছেন এটা আমাদেরকে বলো তো। হুজুর এ সপ্তাহে তাহরিকে জাদিদ এবং আর্থিক কুরবানি সম্পর্কে খুতবা প্রদান করেছেন। আর তিনি সারা বিশ্বের আহমদী সদস্যদের আর্থিক কুরবানিতে দিয়ে যাওয়া বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন। এছাড়া হুজুর তাহরিকে জাদিদের নতুন বছর ঘোষণা করেছেন এবং আগের বছরে তাহরিকে জাদিদের পরিসংখ্যান তুলে ধরেছেন। একদম ঠিক বলেছ। তাহলে তোমাদের দুজনেরই হুজুরের খুতবা ভালোভাবে শোনা হয়েছে। জি ওস্তাদ জি। জি ওস্তাদজি। তোমরা কি খেয়াল করেছিলে হুজুর বাংলাদেশ সম্পর্কেও একটা কথা বলেছিলেন খুতবায়? জি ওস্তাদ জি। কি ছিল সেই কথাটা বলো তো মাসরুর। যেসব দেশ বিশেষ কাজ করেছে তাদের কথা উল্লেখ করতে গিয়ে হুজুর বাংলাদেশের কথা প্রথমে উল্লেখ করেছেন। একদম ঠিক। যেসব দেশ হয়তো শীর্ষ 10টি দেশের মধ্যে নেই, কিন্তু তাহরিকে জাদিদের কাজ করতে গিয়ে তারা অনেক পরিশ্রম করেছে এবং বিশেষ সাফল্য অর্জন করেছে, তাদের নাম বলতে গিয়ে হুজুর প্রথমে বাংলাদেশের উল্লেখ করেছেন, তাই না? তাহলে আমরা এখন এক কাজ করি, হুজুরের খুতবা থেকে এই যে পরিসংখ্যানমূলক যে তথ্যগুলো রয়েছে এটার একটা অংশ বিশেষ দেখে আসি। বন্ধুরা, আমরা এখন হুজুরের খুতবার একটা চুম্বক অংশ দেখে নেব। खुदा ताला के फजल से तहरीक जदीद का 90 वाला साल इख्ताम को पहुँचा है और 91 साल में शामिल हुए हैं। अल्लाह ताला के फजल से 17.98 मिलियन पाउंड की माली कुर्बानी की तौफीक तहरीक जदीद में मिली जमात को। गुज़श्ता साल से 7,79,000 पाउंड ज़्यादा है। ये मजमूई तौर पर सूरत हाल इस तरह है कि जर्मनी नंबर 1 पे है, बरतानिया नंबर 2 पे है, अमेरिका नंबर 3 पे, कनाडा नंबर 4 पे, फिर मिडल ईस्ट की जमात है नंबर 5 पे, नंबर 6 पे भारत, 7 पे ऑस्ट्रेलिया, 8 पे इंडोनेशिया, फिर मिडल ईस्ट की एक जमात है, फिर घाना है 10वें नंबर पे। अल्लाह ताला करे कि हम लोग हज़रत मसीह मौद अलैहिस्सलाम की ख्वाहिशात के मुताबिक कुर्बानियों में बढ़ने वाले हों, माली कुर्बानियों में भी, और अपनी रूहानी हालतों को बेहतर करते हुए चले जाने वाले भी हों, अपने ताल्लुक़ को अल्लाह ताला से बढ़ाने वाले भी हों, और सिर्फ माली कुर्बानियों में नहीं बल्कि हर हालत में हम अपना वो अमली नमूना पेश करें जो एक हकीकी मुसलमान का नमूना है। और जब ये होगा तो इंशाअल्लाह ताला हम जमात की तरक्यात को भी देखेंगे और पहले से बढ़कर हम कामयाबियाँ देखते चले जाएंगे इंशाअल्लाह। अल्लाह ताला के फजलों को देखते चले जाएंगे और दुश्मन को नाकाम व नामुराद होता देखते चले जाएंगे। अल्लाह ताला वो दिन भी जल्द लाए कि हम ये दिन देखें। अल्लाह ताला उन सब लोगों को जिन्होंने माली कुर्बानियाँ की हैं इनको जज़ा दे, उनके अमाल और नफूस में बरकत डाले और आइंदा हमेशा वो बेहतर से बेहतर रंग में अपनी ज़िंदगियाँ गुजारने वाले हों, अपनी औलादों से, अपनी नस्लों से आँखों की ठंडक पाने वाले हों और ख़ुद भी अल्लाह ताला के कुर्ब में बढ़ते चले जाने वाले हों। अल्लाह करे कि ऐसा ही हो। বন্ধুরা, আমরা এতক্ষণ দেখে নিলাম হুজুরের খুতবার একটা চুম্বক অংশ। আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসি। ফারেস, তুমি কি বলতে পারো হুজুর আর্থিক কুরবানির ব্যাপারে খুতবায় কি বলেছেন? হুজুর কুরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছেন, যেখানে বলা হয়েছে যারা দিনে ও রাতে, গোপনে ও প্রকাশ্যে আর্থিক কুরবানি করে তাদেরকে আল্লাহ তাআলা অনেক বেশি প্রতিদান দিবেন। একদম ঠিক। এছাড়া হুজুর বলেছেন আমাদের আহমদীদের মধ্যে যারা দরিদ্র তারাও বড় বড় আর্থিক কুরবানি করেন।
মাসরুর খুব সুন্দর কথা বলেছে। তোমরা দুইজনই হুজুরের এই কথাগুলো লক্ষ্য করে শুনেছ, এজন্য তোমাদেরকে ধন্যবাদ। দেখো, হুজুর খুতবার শুরুতে যে আয়াতটি তেলাওয়াত করেছেন সেটা সূরা বাকারার 275 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারে সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় দিনে রাতে গোপনে এবং প্রকাশ্যে খরচ করে, আল্লাহর পথে ব্যয় করে, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে অনেক বড় প্রতিদান রয়েছে, আর তাদের জন্য কোনো ভয়ভীতি বা দুঃখ থাকবে না। এটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা ঘোষণা। আর্থিক কুরবানির কল্যাণ, এই বিষয়টা এই আয়াত থেকে সাব্যস্ত হয়। আর মাসরুর, তুমি যেরকমটা বলছিলে, আহমদীরা সবাই অনেক ধনী না। আহমদীদের মধ্যে অধিকাংশ সদস্যই হয়তো তারা সাধারণ মানুষ, অনেক দরিদ্র সদস্য রয়েছে, কিন্তু দারিদ্রতা তাদের আর্থিক কুরবানির পথে কোনো বাধা হতে পারেনি। তারা নিজেদের সামর্থ্যের তুলনায় অনেক বড় বড় কুরবানি আল্লাহর রাস্তায় করে থাকেন। আর এটা আহমদী জামাতের বৈশিষ্ট্য। আহমদী জামাতের বাইরে এরকম বৈশিষ্ট্য এখন আর পাওয়া যায় না। আর এই বৈশিষ্ট্যটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীদের মধ্যে, মুসলমানদের মধ্যে এই জিনিসটা দেখা যেত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আজকে 1 দিরহাম 1000 দিরহামের চেয়ে অগ্রসর হয়ে গেছে। অর্থাৎ যিনি 1000 দিরহাম কুরবানি করেছিলেন, তার তুলনায় যিনি 1 দিরহাম কুরবানি করেছিলেন, সেটা অনেক বড় ব্যাপার ছিল, তার জন্য অনেক বড় কুরবানি ছিল। তো এই উদাহরণ আহমদিয়া জামাতে এই যুগে দেখা যায়। তো ফারেস, মাসরুর, আমরা তো হুজুরের খুতবায় অনেকগুলো ইমানদীপক ঘটনা শুনেছি, তাই না? জি জি ওস্তাদ জি। ওস্তাদ জি। আমাকে ফারেস বলো তো, তোমার কোন ঘটনা সবচেয়ে ভালো লেগেছে? আমেরিকার একজন ছাত্র, সে তার বাসার টিফিনের টাকা জমিয়ে তাহরিকে জাদিদে একটি বড় অ্যামাউন্টের চাঁদা প্রদান করেন। ফারেস, এটার ফলাফল কি হয়েছিল? এর ফলে সে তার পরীক্ষার রেজাল্ট খুবই ভালো করে এবং পরবর্তীতে তার জীবনে অনেক উন্নতি হয়। তুমি নিশ্চয়ই ডালাসের যে আহমদী ছাত্র, তার ঘটনাটা বলছো। জি ওস্তাদ জি। একদম ঠিক বলেছো। সেই আহমদী ছাত্র নিজে কিন্তু এই মন্তব্য করেছে যে, এই যে আমার টিফিনের পয়সা বাঁচিয়ে কোনো একটা ভালো কাজে লাগাবো, এই পরিকল্পনা সে করেছিল। আর এরপর যখন এই চাঁদা দিল এবং এরপর এর অসাধারণ ফলাফল সে দেখলো, সে কিন্তু নিজে হুজুরের কাছে এটা লিখেছে যে, আমার জীবনের এটা একটা জীবনের মোড় বদলে দেওয়ার সিদ্ধান্ত ছিল। আচ্ছা মাসরুর, তোমার কোন ঘটনাটা সবচেয়ে ভালো লেগেছে? ওস্তাদ জি, আমার ভালো লেগেছে বাংলাদেশে একজন ওয়াকফেনো আপু তার বৃত্তির টাকা জমিয়ে তাহরিকে জাদিদ দিয়েছেন। এর ফলে তিনি আল্লাহর কাছ থেকে অনেক ফজল লাভ করেন। একদম ভালো বলেছো তুমি। আর আমার মনে হয় তোমার এই ঘটনাটা এই জন্য ভালো লেগেছে কারণ এটা বাংলাদেশের ঘটনা, তাই না? জি ওস্তাদ জি। আমাদের সাধারণত হয়তো আমরা হুজুরের খুতবায় খুব বেশি বাংলাদেশের ঘটনা শুনতে পাই না, কিন্তু এটা হুজুরের অনেক বড় দয়া যে আমাদের বাংলাদেশেরও যারা আহমদী রয়েছেন তাদের কুরবানির ঘটনা হুজুর বিশেষভাবে উল্লেখ করেছেন। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা দেখে নেব তোমাদের পাঠানো বিভিন্ন ভিডিও বার্তা। হুজুর খুতবায় বলেছেন যে প্রকৃত মুমিন তারাই যারা দিনরাত চিন্তায় থাকে যে কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। হুজুরের সপ্তাহে তাহরিকে জাদিদের কল্যাণের কথা বলেছেন। হুজুর তাহরিকে জাদিদের বিষয়ে খুতবা দিয়েছেন এবং আহমদীদের আর্থিক কোরবানির বিষয়েও অনেক সুন্দর সুন্দর ঘটনা উল্লেখ করেছেন। আমার অনেক ভালো লেগেছে। আহমদীরা অনেক বড় বড় কোরবানি করে, তাদের নামও প্রকাশ করেন না এবং আহমদী ছাত্রছাত্রীরা নিজেদের টিফিন এবং হাত খরচ বাঁচিয়ে চাঁদা দেয়। হুজুর আনোয়ার আইয়াদুল্লাহ তাআলা বিনাসরুল আজিজ বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত সম্পর্কে বলেন যে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার সিদ্ধান্ত খোদা তাআলার সিদ্ধান্ত সম্মত, যেটি আল্লাহ তাআলা 7 আকাশে করে রেখেছেন। বন্ধুরা, এতক্ষণ আমরা দেখে নিলাম তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো। আচ্ছা মাসরুর, আমরা তো হুজুরের খুতবায় আর অনেকগুলো ঘটনাই শুনেছি, জি তুমি কি ওস্তাদ জি। আমাদেরকে আরো কোনো একটা ঘটনা বলতে চাও? জি ওস্তাদ জি। বেলজিয়ামে একজন লাজনা সদস্য অনেকদিন ধরে চাকরি পাচ্ছিলেন না। একদিন তিনি তাহরিকে জাদিদের চাঁদা দিয়েছেন এবং তার কয়েকদিন পরে 2টি প্রস্তাব পেয়েছেন চাকরির এবং একটিতে তিনি জয়েনও করেছেন। এটা কিন্তু খুব সুন্দর একটা ঘটনা ছিল। সেই আহমদী বোন অনেকদিন ধরে চাকরি পাচ্ছিলেন না, কারণ
সব জায়গায় বলছিল আপনার তো আগের চাকরির অভিজ্ঞতা নেই, এজন্য আপনাকে চাকরি দেওয়া যাবে না। আর এর মধ্যেই তিনি ভাবলেন যে আমি একটা আর্থিক কুরবানি করি, তাহরিকে জাদিদের চাঁদা তিনি দিলেন। আর এর ফলে কি হলো, তিনি যেই চাকরিটা মনে মনে চাইছিলেন, যেটা তার জন্য খুব সুবিধাজনক ছিল, তার বাসার খুব কাছে ছিল, সেই চাকরিটাও প্রস্তাব পেলেন যে আপনি এখানে জয়েন করতে পারেন। আর এছাড়া আরো একটা চাকরির প্রস্তাব পেলেন। তো এই ঘটনাটা তোমার কি জন্য ভালো লেগেছিল বলো তো মাসরুর? ওস্তাদজি, আমার ভালো লেগেছে উনি তাহরিকে জাদিদ দেওয়ার পরে আল্লাহ তার জন্য একটি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহর রাস্তায় কুরবানি করলে আল্লাহ তাআলাও বান্দাকে বিভিন্নভাবে সাহায্য করেন, তাই না? জি ওস্তাদজি। ফারেস, তুমি কি আমাদেরকে আরো একটা ঘটনা শোনাতে চাও? জর্জিয়ার একজন মেডিকেলের ছাত্র, সে তাহরিকে জাদিদে অনেক বড় চাঁদার ওয়াদা করে। ঠিক। সে ওই চাঁদা পূরণ করার জন্য পার্ট টাইম ট্যাক্সি চালাতো। আমি বুঝতে পেরেছি তুমি কোন ঘটনাটা বলতে যাচ্ছ। ওই যে জর্জিয়ার আহমদী ছাত্র যিনি মেডিকেলে পড়তেন, তিনি কিন্তু এই বড় ওয়াদা করার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন আরেক নওমুবাই আহমদীকে দেখে। তিনি যখন দেখেন যে একজন নওমুবাই আহমদী অনেক বড় ওয়াদা করছেন তাহরিকে জাদিদে, তখন তার মনে হয় যে আমি জন্মগত আহমদী, আমারও অনেক বড় ওয়াদা করা উচিত। আর ওয়াদা করার পর এক পর্যায়ে গিয়ে যখন দেখলো যে আমাকে তো এই ওয়াদা পূরণও করতে হবে, আমি কি করতে পারি, তখন গিয়ে পার্ট টাইম জব শুরু করে এবং ট্যাক্সি চালানো শুরু করে। কি সুন্দরভাবে তাদের মধ্যে পুণ্য কাজে, নেকির কাজে একটা যে প্রতিযোগিতা, যেটা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা পুণ্য কাজে, নেক কাজে পরস্পর প্রতিযোগিতা করো, এই চেতনা এবং এই স্পৃহা তাদের মধ্যে কাজ করেছিল। এই ঘটনাগুলো থেকে আমরা কি শিখতে পারি বলো তো ফারেস? আল্লাহর রাস্তায় কুরবানি করলে বা ওয়াদা করলে আমরা আল্লাহর পক্ষ থেকে সেই ওয়াদা পূরণের জন্য সাহায্য পাবো। একদম ঠিক বলেছ। তো ফারেস, মাসরুর, আমরা তো খুতবা নিয়ে অনেক আলোচনা করলাম। আমাকে বলতে পারো তাহরিকে জাদিদের এবার কততম বছর শেষ হলো আর কততম বছর শুরু হলো? ওস্তাদজি, 90তম বছরে শেষ হয়েছে এবং 91তম বছরে শুরু হয়েছে। ঠিক বলেছ। ফারেস, তুমি কি আমাদেরকে বলতে পারো শীর্ষ 3টি স্থান কোন কোন দেশ অর্জন করেছে? প্রথম হয়েছে জার্মানি, দ্বিতীয় হয়েছে ব্রিটেন, তৃতীয় হয়েছে আমেরিকা। একদম ঠিক বলেছ। আর এই শীর্ষ 10টি দেশের মধ্যে একমাত্র আফ্রিকান দেশ হচ্ছে ঘানা। আল্লাহ তাআলা তাদেরকে অনেক বরকত দিন। হুজুর এরই ধারাবাহিকতায় কিন্তু যেসব দেশ খুব ভালো প্রচেষ্টা করেছে তাদের উল্লেখ করতে গিয়ে বাংলাদেশের উল্লেখ করেছিলেন। আর খুতবার শেষ দিকে হুজুর যে দুইজনের স্মৃতিচারণ করেছেন তাদের কথাটাও নিশ্চয়ই তোমরা শুনেছো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হুজুর যাদের স্মৃতিচারণ করেন তাদের জীবনে আমাদের জন্য অনেক আদর্শ এবং শিক্ষণীয় বিষয় থাকে দেখেই স্মৃতিচারণ করেন। তোমরা কিন্তু একদম খুতবার শেষ পর্যন্ত মনোযোগের সাথে শুনবে। আর যখন খুতবায় সানিয়া হবে তখন ইবাদাল্লাহ কথাটা শুনে তোমরা লাব্বাইক এবং রাহিমাকুমুল্লাহ শুনে আল্লাহুম্মা আমিন বলবে। এটা হুজুরের দোয়াতে আমাদের অংশ নেওয়া হবে। ঠিক আছে? তো আমরা তো মোটামুটি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এলাম। তোমরা নিশ্চয়ই কোনো একটা জিনিসের জন্য অপেক্ষা করছো। জি জি ওস্তাদজি, ওস্তাদজি, কুইজ। একদম ঠিক। তাহলে তোমাদের আজকে যে কুইজগুলো রয়েছে সেই কুইজের প্রশ্নগুলো করছি। আজকের প্রথম কুইজ হচ্ছে তাহরিকে জাদিদ চাঁদা মাথাপিছু আদায়ের দিক থেকে শীর্ষে কোন দেশ? অপশন ক ব্রিটেন, অপশন খ আমেরিকা, অপশন গ সুইজারল্যান্ড। মাসরুর বলো তো। ওস্তাদজি, অপশন ক ব্রিটেন। না, তোমার উত্তরটা সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে আমেরিকা। দ্বিতীয় কুইজ হচ্ছে আফ্রিকার কোন দেশ শীর্ষ 10টি দেশের মধ্যে রয়েছে? অপশন ক নাইজেরিয়া, অপশন খ বেনিন, অপশন গ ঘানা। বলো ফারেস। অপশন গ ঘানা। একদম সঠিক হয়েছে তোমার উত্তর। তৃতীয় কুইজ হচ্ছে এখন থেকে যারা তাহরিকে জাদিদে অংশ নেবে তারা কোন দফতর বা রেজিস্টারে অন্তর্ভুক্ত হবে? অপশন ক চতুর্থ রেজিস্টার, অপশন খ পঞ্চম রেজিস্টার, আর অপশন গ ষষ্ঠ রেজিস্টার। মাসরুর বলো। অপশন গ ষষ্ঠ রেজিস্টার। একদম সঠিক উত্তর। তাহলে মাসরুর, ফারেস, আমাদের অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে, কিন্তু বন্ধুদেরকেও তো একটা কুইজের প্রশ্ন দিতে হবে, তাই না? চলো বন্ধুদেরকে তাদের প্রশ্নটা বলে দেই। বন্ধুরা, তোমাদের জন্য আমাদের কুইজ হচ্ছে 90তম বছরে তাহরিকে জাদিদ খাতে সারা বিশ্বের আহমদীরা কত পাউন্ড চাঁদা দেওয়ার সৌভাগ্য লাভ করেছেন। তোমরা তোমাদের এই উত্তর আমাদেরকে আমাদের ইমেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। আমাদেরকে ইমেল পাঠানোর ঠিকানা হচ্ছে fs4kids@mtabangla.tv, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01799900026। এই একই ঠিকানায় আমাদেরকে তোমরা তোমাদের ভিডিও বার্তাগুলো পাঠাতে পারো। তাহলে আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।